ডারউইন টেস্টে ভুল করলেও ম্যাকাই টেস্টে ভুল করেনি অস্ট্রেলিয়া। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে শুরুতেই ব্যাট করে অস্ট্রেলিয়ান বোলারদের আঘাতে মাত্র 12 রানেই 5 উইকেট হারায় বাংলাদেশ। তখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 27 রানও করতে পারবে না। সেখান থেকে শরীফুল ইসলামের কল্যাণে 64 রানে অল আউট হয়। অস্ট্রেলিয়ার হয়ে একাই 6 উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। তবে একটি প্রবাদ বাক্য আছে, কাউকে 10 হাত মাটির নিচে নামাতে হলে নিজেকে 9 হাত নামতে হয়। বাংলাদেশকে 64 রানে অল আউট করে জবাবে অস্ট্রেলিয়াও যে খুব বেশি স্বাচ্ছন্দ্যে ছিল এটাও বলা যাবে না, কারণ স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়ান একজন ব্যাটারও শরীফুল ইসলামের সামনে টিকতে পারেনি। যদিও প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়ে ফেলেছে, তবে বাংলাদেশের জন্য আফসোস এবং চিন্তার বিষয় হচ্ছে সবচাইতে অভিজ্ঞ দুজন ব্যাটার লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম তারা ব্যাট হাতে মুখ থুবড়ে পড়েছে। লিটন কুমার দাস উভয় টেস্টেই 0 রানে আউট হয়েছে, মুশফিকুর রহিম সুবিধা করতে পারছেন না। এত এক্সপেরিয়েন্স থাকার পরেও যদি সেটা কাজে না আসে তাহলে থাকা আর না থাকা একই কথা। তবে সময়ের সেরা অস্ট্রেলিয়ার সামনে অস্ট্রেলিয়ার মাটিতে একজন বাংলাদেশি তরুণ বাহাতি ফাস্ট বোলারকে দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। এই টেস্টের সবেমাত্র একদিন গিয়েছে, এখনো অনেক পথ বাকি আছে। ব্যাট হাতে বাংলাদেশ যদি ভালো করে এখান থেকে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা সম্ভব। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।